এই কোরআন অনুযায়ী আমরা চলবো কিনা সিদ্ধান্ত আপনার, কারণ আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছে, আপনার চোখ দেখার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, রাস্তা দেখে দেখে চলার জন্য দিয়েছে। গাড়ি চালাতে গিয়ে আপনি রাস্তা না দেখে জমিতে নিয়ে যাবেন বা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করবেন, আপনার চোখের দোষ বা আপনার দোষ, আল্লাহর দোষ এটা? আমরা চোখ থাকতে আপনি গাছে লাগাই দিবেন কেন? হয়তো সমস্যা দুইটা হতে পারে, এক হয়তো চোখের সমস্যা, আর তো গাড়ি চালাতে পারেন না, দুইটাই তো নাকি? তেমনি ভাবে প্রত্যেকটা মানব মণ্ডলীকে, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছে বলেন? কি দিয়েছে বলেন? কোরআনুল কারীম দিয়েছে। আমার আগে প্রিয় ভাই আপনাদের সন্তান মাওলানা আব্দুল মুত্তালিব শেখ এই বিষয়ে কথা বললেন। আলোর খারাপ পথ থেকে আলোর পথ নিয়ে আসার জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথ নিয়ে এসেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় অন্ধকার পথ থেকে খারাপ পথে নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করার পরে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মানব মণ্ডলী, ও মানব দানব, তোমরা কি জানো এই কোরআনকে আমি কি জন্য নাযিল করেছি? এই কোরআনকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষদেরকে হিদায়াতের জন্য, খারাপ পথ থেকে ভালোর পথে আনার জন্যই আমি পবিত্র কোরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে কি ভাইজান? আপনারা একটু চেপে চেপে বসেন তো, একটু চেপে চেপে বসেন ভাই প্লিজ। আমি বলবো চেপে চেপে, ভালো লাগবে তখন, নইলে মাঝখানে শয়তান বলবে। এই শয়তান বসেই যারা ওই যে মাগরিবের পর বা ইশার পর বসছে, হয়তো অনেকে বিড়ি টানে, আসে না আমাদের মাঝে ভাবে, বলবে চাচা বিড়িটা তো টানিস না, তো টানিস না, রানি আসি। আরে তুমি সিগারেট নিয়ে আসি, বসো না, হবে এখন যা হয় হবে। ওই যে বের করলেই শয়তান সফল, আপনি বিফল, আপনি ঠকে গেলেন আর শয়তান জিতে গেল। এজন্য আমি বলবো প্লিজ একটু এগিয়ে গিয়ে বসেন ভাই, কেউ মন খারাপ করবেন না, কেউ কষ্ট নেবেন না, একটু চেপে চেপে বসেন। এখন যদি চেপে চেপে বসতে পারেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে সুপ্রশস্ত জায়গার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য চেপে বসে আমরা কোরআনে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করে দিয়ে জানা দিলেন, ও মানব মণ্ডলী, ও মানব সকল, আমি তোমাদের জন্য কোরআনকে নাযিল করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমাদেরকে অন্ধকার পথ থেকে হিদায়াতের পথে, আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনকে নাযিল করেছি, অন্য কোনো কারণে নয়। তা আমরা তো অন্য কারণে নিয়েছি, আমরা তো জানিই না যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাযিল করলেন, কেন বা নাযিল করলেন। এই কোরআনের আলোচনা শোনার জন্য অনেক কষ্ট করে নাই এই ভাইরা আমার, মাহফিলের যুবক ভাইরা যেভাবে কষ্ট করে জানেন। একটা মাহফিলকে রূপদান করতে গিয়ে বক্তাদের সাথে যোগাযোগ করেছে ইরশাদ ভাই, আপনাদের কতদিন টেনশনে থাকতে হয়, বক্তা আসবে কিনা, কখন আসবে, না আসলে তো সমস্যা। অনেকে প্রশ্ন করে যন্ত্রিত করবে, এরকম হয় না আমাদের মাঝে যে ভাই কখন আসবে, আসলো না কেন, কি মাহফিল করলেন, বক্তা নাই, অনেক ঝামেলা পড়ে যায় কমিটি। যুবক ভাইরা যেভাবে একটা দায়িত্ব নিয়ে নাজাদের ইসলামমূলক মাহফিল করার উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। কারণ এই যুবকরা পারে সমাজ চেঞ্জ করে দিতে, এই যুবকরা পারে পরিবার চেঞ্জ করে দিতে, শুধু তাই নয়, এই যুবকরা পারে দেশকে পরিবর্তন করে দিতে। বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি হেলে যায় একদিকে, তাহলে আর কেউ সহজে তাকে হালাতে পারবে না। যদি চাই যে আমরা যাত্রা প্যান্ডেল করবো, রাইট, তাই হয়ে যাবে। একজন যুবকের কাছে 20 জন মুরব্বি গিয়েও কিছু হবে না, হবে কিনা বলেন? ঠিক না? এই জন্য যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়তি পাওয়ার দিয়েছে, বাড়তি শক্তি দিয়ে যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন। এই যুবক বয়সের জন্য যদি কেউ একটা সিজদা করে, আর মুরব্বি বয়সে 70টা সিজদা করলে যে সওয়াব, আর যুবক বয়সে একটা সিজদা করলে সেই সওয়াবের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যুবকদের দ্বারাই মহান কাজের আঞ্জাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা কিছুদিন আগে দেখেন নাই, মুত্তালিব ভাই বলল
আজকে এই মাহফিল করতে গিয়ে কতটা টেনশন করা হয়, তো অনুমতির ব্যবস্থা, একের কাছে অনুমতি, তার কাছে অনুমতি, নইলে মাহফিল শেষ, বন্ধ, সম্ভব নয়। হয় নাই কিনা আমাদের মাঝে, হয় নাই? কিন্তু সবগুলোকে ধুলে মুছে করে দিয়ে, ছিন্ন ভিন্ন করে দিয়ে তাদের জগদ্দল পাথরকে সরে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মাধ্যমে করেছেন, বলেন ঠিক কিনা? আমরা কি জেনেছিলাম যে এইভাবে জালেমদেরকে হটানো যাবে? আমরা জেনেছিলাম? কেউ জানে নাই। জালেমরা যেভাবে ওট পেতে বসেছে আমাদের মাঝে, কোরআনের আলোচনা করতে দেয় নাই, হাদিসের আলোচনা করতে দেয় নাই, কোরআনের দার্স করতে দেয় নাই। যাদেরকে সন্দেহ হয়েছে আলেম ওলামাদেরকে তারা জেলে ঢুকে জঙ্গির তকমা লাগিয়ে বছরের পর বছর, বছরের পর বছর জেলের ভিতর ঢুকাইয়া তাদেরকে খানা পিনা বন্ধ করার ব্যবস্থা করেছে জালেমরা, বলে ঠিক কিনা? আমাদের প্রিয় আল্লামা সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন শুধু নয়, সারা বিশ্বের বহু রাষ্ট্র ভ্রমণকারী সারা বিশ্ব জাগে এক নামে চেনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। তাকে তারা বিষ প্রয়োগে হত্যা করেছে, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, বছর পর বছর এই বাংলাদেশে কোরআনের আলোচনা করতে দেয় নাই, কোরআনের দার্স হতে দেয় নাই। মসজিদে নামাজি নামাজ পড়বে, সেখানে তারা ব্যবস্থা করেছে বাধার ব্যবস্থা, সে নামাজ পড়তে দেয় নাই। সেই আলেমদের, সেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে দেশ ছাড়া করার ব্যবস্থা কে করেছেন বলেন?